সকাল থেকেই সচিবালয়ের বিভিন্ন ভবন থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে একত্রে জড়ো হতে থাকেন সচিবালয়ে কর্মরত কর্মচারীরা। হাতে প্লেকার্ড আর কণ্ঠে সরকারি চাকরি আইন ২০২৫ বাতিলের দাবি। প্রশাসনের শৃঙ্খলা ফেরাতে গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এরপর থেকেই আন্দোলনে নামেন সচিবালয়ে কর্মরত কর্মচারীরা। আন্দোলনের মধ্যেই রোববার রাতে অধ্যাদেশ জারি করে সরকার। বিক্ষোভকারীরা দাবি করেন আইনটি সংশোধনে নেওয়া হয়নি তাদের মতামত। এই আইনের কারণে তাদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও ভীতি। বাস্তবায়ন হলে বৈষম্যের শিকার হবেন বলেও দাবি তাদের। আপনাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেই, ইনশাআল্লাহ আমাদের শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত কিছু সংশোধন এখানে আসুক, যেটা আমরা মনে হয় যে না আমরা স্যাটিসফাইড, যে না আমাদের আস্থার জায়গা আছে। কেউ অপরাধ করলে যেন তাদেরকে সু করার অপশনও থাকে, কেউ যদি অপরাধ না করে সে যেন সর্বোচ্চ বিচারটা পায়। বিধিতে কোনো লেখা নাই, কিন্তু এখন যে আইনটা করছে এই আইনে কোনো কিছু থাকবে না, আত্মপক্ষ সমর্থন নাই, কিছু নাই। তাৎক্ষণিকভাবে আমাদেরকে একটা বহিষ্কার করে চাকরিচ্যুত করতে পারবে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়া যদি চাকরি এভাবে চলে যায় তাহলে সবাই একটা শঙ্কায় থাকবে। পরে দুপুরে এই নিয়ে আইন উপদেষ্টার সাথে বৈঠকের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। তাই আগামীকালও কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়ে স্থগিত করা হয় দিনের কর্মসূচি। মাননীয় আইন উপদেষ্টা মহোদয় রাষ্ট্রীয় জনগুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমাদেরকে অবহিত করেছেন যে আয়োজনে যমুনাতে প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে মিটিংয়ে বা সভায় উপস্থিত থাকবেন। আগামীকাল সারা বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীদের প্রতি অনুরোধ থাকলো আপনারা অবশ্যই আপনাদের যার যার অবস্থান থেকে কর্মসূচি পালন করবেন যতক্ষণ পর্যন্ত সচিবালয় থেকে আমরা কোনো নির্দেশনা না দেব। বিক্ষোভের প্রভাব পড়ে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের স্বাভাবিক কার্যক্রমে। এক পর্যায়ে বন্ধ করে দেওয়া হয় সচিবালয়ের প্রধান ফটকও। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।